সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। আজকের টপিকটা আমরা যে হেডলাইন করব, হেডলাইনটা হলো 2.5% সম্পদের জাকাত। বা 2.5% জাকাতের কথা আল কোরআনে আসে নাই, যে 2.5% সম্পদের জাকাত দিতে হবে, এই কথাটা আসে নাই। তবে ইসলাম ধর্মে এই কথাটা কিভাবে আসলো? ইসলাম ধর্মে একটা কথা আছে, কথাটা হলো সাদকায়ে জারিয়া বা সাদকা। এই শব্দগুলি আল কোরআন এবং ইসলামের মধ্যে যেভাবে আছে, আমাদের ধর্মের মধ্যে যেভাবে আছে, আর প্রচলিত সমাজের মধ্যে যেভাবে আছে, এটা আমি একটু বলি। দেখুন, সরকারের হাতে যে কথাগুলি আছে, সরকারের হাতগুলি দেখুন। আমরা জাকাত যে অর্থে ব্যবহার করি, আল কোরআনে এক সিস্টেমে আছে। জাকাত শব্দের অর্থ আমরা বলছি। জাকাত শব্দের অর্থ কি? পবিত্র হওয়া, আত্মশুদ্ধি হওয়া, আত্মসংযমী করা, বিভিন্ন ধরনের অর্থ হয়। কিন্তু এইখানে দেখুন, আমি এই প্রচলিত এই যে জাকাত বলতে এখন প্রচলিত যেটা আমরা বুঝি, জাকাত হইল আয়কর সরকারকে প্রদান করা। যেটা আয়করের যে হিসাবটা, এটা আজকে কি করছে, কোরআনের যে রাষ্ট্রীয় জাকাত, রাষ্ট্রীয়ভাবে যে জাকাতের হিসাবটা, ওইটা কি করছে, মানুষকে ভুলিয়ে দিছে। যমুনার আলেম সমাজ কি করছে, ওই কথা থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসছে। এখন আয়কর বললে আমরা যেটা বুঝি, এটা কিন্তু জাকাত বললে বুঝি না। জাকাত বলতে আমরা কি বুঝি, যে 7.5 তোলা স্বর্ণ, 52 ভরি রূপা, ব্যবসা বাণিজ্য যাই কিছু করে যদি এই পরিমাণ সম্পদ আমাদের কাছে থাকে, তাহলে এটার জাকাত দিতে হবে। তো এইখানে এটার বিপরীত অল্টারনেটিভ যেটা আসছে, এই যে জাকাত, এটা হলো আয়কর সরকারকে প্রদান। কিন্তু আজকে কিন্তু জাকাত কিন্তু সরকারের প্রদান করে না। ওরা জাকাতও দিতেছে, আবার যেটা আয়কর যেটা আছে, আয়করের যে হিসাব কিতাব, এটাও কিন্তু তারা কি করছে, দিতেছে। কারণ একটাই, আমরা ধর্মকে ভুলে গেছি, ধর্মের থেকে আমরা দূরে সরে আসছি। ধর্ম মানে কি? যেটা আইন বিধান, যাই হোক। তারপরে যেটা বলছে, আমরা সাদাকা বলতে যেটা বুঝি, সাদাকা, এখানে সাদাকা বলতে আমি আজকে নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো সাদাকা বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু আপনার কোরআনে আসছে সোয়াদ দাল কাফ মূল অক্ষর। আপনি যদি 33 নম্বর সূরার 16 নম্বর আয়াত দেখেন, তারপরে যদি 9 নম্বর সূরার 119 নম্বর আয়াত দেখেন, 4 নম্বর সূরার যদি আপনি 14 নম্বর আয়াত 4 নম্বর আয়াত দেখেন, পাবেন ও আতুন নিহলা সাদাকা। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে আসছে, 2 নম্বর সূরার 266 নম্বর আয়াতের মধ্যে আসছে, 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে সাদাকা শব্দটা আসছে। সাদাকা কিন্তু দান নয়। আমরা মনে করি কি, সাদকা করা মানে কি, দান করা। এই যে মনে করেন যে প্রচলিত যে ঈদ আসতেছে, তারা কি করবে, এই সাদাকা দান খয়রাত উড়ানোর জন্য একটা আনুষ্ঠানিক সালাদ কি করবে, সংযম করবে।
এখানে দেখবেন যে সালাতের পরে ইমামরে দান করার জন্য, সাদাকা দেওয়ার জন্য, মানে আপনার সাদাকা দিয়ে দেন, ফিতরা দিয়ে দেন, জানের ফিতরা, মালের ফিতরা সব দিয়ে দেন। মানে হজবরল প্রচলিত সাদাকা, জাকাত, ফিতরা যেন একটা ইসলাম ধর্মে হজবরল হয়ে গেছে। তাহলে কি করবে? এখানে দেখুন সালাতের পরে আপনার রুমাল দিয়ে কি করবে? ইমামের লেগা টাকা কালেকশন করার জন্য বাইরে হয়ে যাবে। এরপরে এই লোকগুলি আবার কি করবে? রাস্তায় এসে দেখবি কি জানেন, বিশাল এক মিছিল। কে ফকির? আল্লাহ তো বলছেন এই যে 9 নম্বর সূরার তাও আবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মিসকিন, নিশ্চয় সাদাকাটা ফকির এবং মিসকিনের জন্য তোমরা দিবা। আর এখানে আল্লাহ বলে দিচ্ছেন কী কী হাতে দিবা, কী কী করবে, আমি বলতেছি এটি। তো এই হজবরলর জাকাত, হজবরলর এই সাদাকা, হজবরলর ফিতরা সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। তো সাদাকা দান, এখানে যারা বলতেছে, যারা যেটা বলছে তারা বলতেছে এটা ব্যক্তিগত প্রদান। আপনার এই যে মনে করেন যে আপনি কি করলো, এই যে মানে আপনার সামনে গামছা নিয়ে আসলো বা একটা রুমাল নিয়ে আসলো, হ্যাঁ, আপনি যা মনে চায় তা দিলেন, এটা আপনার ব্যক্তিগত অভিমত। তারপরে আপনি বাইর হয়ে আসিরা বিশাল ফকিরের মিছিল দেখলেন, মিছিল ফকিরকে মন চাইলে দিলেন, না চাইলে না দিলেন, এটা আপনার একটা ব্যাপার। এটা হলো সাদাকা প্রচলিত অর্থে যেটা বোঝায়। আর কোরআনের সাদাকা বলতে আমরা কি বুঝছি, কি বলবো, এটা একটু পরে বলতেছি, এটা আগে বলনি। আচ্ছা, তারপরে আসে ফিতরা। এই ফিতরা প্রচলিত অর্থে যেটা ব্যবহার হয়, ফিতরা কিন্তু চলে গেছে এখন। ফিতরা বলতে তো কোরআনে যেটা আসছে, ফাতোয়ারা মূল অক্ষর যেটা আসছে, এটা আদি স্রষ্টা, প্রথম স্রষ্টা, অথবা ফিতরা অর্থ হালতারা মিন ফুতুর, মানে আল্লাহ যেটা বলছেন, হে রাসূল আমার সৃষ্টির মধ্যে, আমার বিধানের মধ্যে, আমার সিস্টেমের মধ্যে কোনো ফুতুর আছে কিনা, ত্রুটি আছে কিনা। এইখানে ফিতরা অর্থ যেটা বলেছে ত্রাণ সামগ্রী। আর হাদিয়া অর্থ উপহার। হাদিয়াটা কিন্তু বাংলা শব্দ না, হাদিয়া অর্থ কি? উপহার। তো এখন প্রচলিত মোল্লা সমাজে আছে, আমাদের সমাজের মধ্যে যারা এই করেন কি জানে রে, তা এই কোরআন হেফজ করেন, কোরআন তারা এখন তারাবি পড়াচ্ছেন সমাজের সম্মানিত আলেম। এই সমাজের সম্মানিত আলেমরা কি করে জানেন? 1 মাসের জন্য কি করে? কামলা হাটে হেনে 1 মাস কি করে? কামলা হাঁটার পরে তাদেরকে কি করা হয়? জাকাত, সাদাকা, ফিতরা, হাদিয়া, ওয়াকফ, হাজনা, হারাস, ওরস, এগুলি কি করা হয়? তাদেরকে দেওয়া হয়। তারা বলতেছে সব মিলে এটা হলো কি? এটা হলো একটা হাদিয়া দিচ্ছে। এই হাদিয়াটা কিন্তু উপহার দিছে আমি যে নামাজ পড়াইছি। আসলে কিন্তু তা না সম্মানিত ব্যক্তি। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি যখন দেশে পড়াশোনা করতাম, আমাদের দেশে কার্তিক অগ্রহায়ণ মাসে কী করতো জানেন? প্রচুর একটা ধান কাটার মৌসুম লাগতো। তখন আমি যেতে জানতাম, এই যে মুন্সিগঞ্জ, নরসিংদী, ভৈরব, এগুলি থেকে কামলারা যাইত। তো জেলে দেখা গেছে কি আমাদের বাপদাদারা 1 মাসের জন্য কামলা রাখতো, বলতো যে এত টাকা করে দেবো প্রতিদিন। এইভাবে দরাদরি করে তারা কি করে 1 মাসের এখানে নামাজ পড়া। তো ওরা সম্মানিত না, ওরা হইল 65 নম্বর সূরার 5 নম্বর আয়াত অনুযায়ী, ওই যে আল্লাহ যেটা বলছেন, তারা হইল কামাথাল হেমার, ওরা হলো গাধার মতন এখানে কী করবে? 1 মাস কোরআন শরীফ পড়বে, যা আল কোরআনের কোনো একটা শব্দ নেই। তো এইখানে এভাবে 1 মাস হাঁটার পরে তারা কি সাদাকাত থেকে কিছু টাকা দিবে, জাকাত থেকে কিছু টাকা দিবে, ফিতরা থেকে কিছু টাকা দিবে, তারপরে হাদিয়া, উপহার, এই যে বিভিন্ন ধরনের এইভাবে কাহিনী করবে। তো এইখানে যে শব্দগুলি আসছে, ফিতরা অর্থ ত্রাণ সামগ্রী, আর কর্জে হাসানা যেটা দাঁড় করা। আচ্ছা, তারপরে কর্জা হাসানা কিন্তু কোরআন এই আছে। এভাবে হারাস ভূমির হাজনা, ওরস
ফসলের হাজনা উরুস, ফসলের হাজনা যেটা জেনা ফসলের যেটা জাকাত বলে, ফসলের জাকাত দিতে হবে। ফসলের জাকাত বাঘ আছে, আবার আপনি যেটা খরচা করে আপনার জমিতে করবেন এটা এক ধরনের 10% দিবেন। আবার আপনি নদী থেকে যে সম্পদটা আপনি পাবেন ওইখানে তো আপনার কী করেন নাই, সার বীজ কামলা কোনো কিছু হারান নাই, ওইখানে তো আপনি যেটা পাবেন এটা 20% দিবেন। এই বিভিন্ন ধরনের সিস্টেম করছে। এটার মধ্যে কিন্তু এই রিবা আছে। রিবা মানে কি? লাভ। এখন দেখুন আমরা রিবা বললেই লাভ মনে করি, আর লাভ মানে সুদ মনে করি, সুদে এইভাবে আমরা এগুলি কিন্তু বুঝি। আজকে দেখুন আমি এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতেছেন, আমার ছেলে আমার বলছে একটা পাঞ্জাবি কিনে দেবো তোমার। আমি কী বললাম, বলো চলো গেছি, তো এক দোকানে দাঁড়ায় রয়েছি, দুইজন লোক। তো একজন লোক কী করছে, যে এরা মালিক সে পাঞ্জাবি আমাদেরকে খুলে দিচ্ছে, আর যে কারিগর সে কী করছে, একটা পাঞ্জাবি 500 টাকার দাম চাইছে, আর এটা 500 টাকায়, 500 টাকা নিচে ওরা বেচে না। কিন্তু ঈদের জন্য ওরা কী করছে জানেন, আরেক সিস্টেম করছে। ঈদের জন্য আরেক সিস্টেম করছে বলতে, এই পাঞ্জাবিগুলি আমরা ঈদের আগে 400 টাকা দিয়ে কিনি। তো আমি ওনারা বললাম যে ভাই আমিও তো একজন ব্যবসায়ী মানুষ, হয়তো আপনি একটা ব্যবসা করেন, আমি আর একটা ব্যবসা করি। তো আমি দাঁড়িয়ে রয়েছি, 500 টাকা বলার পরে ওই কাস্টমার 400 টাকা বইলে না জানি কত টাকা বলে উনি চলে গেছে। তখন মালিক বলতেছে, কি বেটা কী কো না কো, তুমি এই পাঞ্জাবিগুলি কী চাইবা, 1200-1400 টাকা 1400 টাকা চাইবা, অথচ 1000 টাকা চাইবা, চাইলে সে দেখবা যে 800-900 টাকা বলবে, তখন তুমি একটা দিয়ে দিবা। তাহলে 800 টাকা যদি সে বলে, তাহলে দেখা যাচ্ছে আমরা যে 500 টাকা এমনি বেচবো, উচ্চ বড় লাভ পাইছো তুমি কি 300, আর অরিজিনালি হিসাবে কত টাকা কিনা কত টাকা 500 টাকা বেচলে লাভ হবে এটা তো আমি জানি না। তো আমি বলছি যে ভাই আমি তো শুনছি, এখন আমার কাছে কত রাখবেন? আপনি এক কাজ করেন, 600 টাকা করে দেন, ঈদ বাজার 100 টাকা করে বেশি দেন। আমি বলে 550 টাকা রাখেন। না ভাই আপনি যেহেতু শুনছেন এসে আপনি একজন ব্যবসায়ী মনে হচ্ছে যাক। তো এখন দেখুন নীতি, জাকাতের একটা অর্থ কিন্তু নীতি, আপনার নীতি ঠিক করতে হবে। তো নীতিটা কি, যে লাভ 500 টাকা বেচলে আমার কি হয়, লাভ হয় নর্মালি, কিন্তু এখন 500 টাকা না, এখন 500 টাকা বেচলে যে লাভটা হয় এটা বাদ দিয়ে এখন এটা 8 থেকে 900 টাকা বিক্রি করবো, আরও 300 টাকা বেশি লাভ করবো। তো এইভাবে মনে করেন যে সে 1 মাস ব্যবসা করবে রমাদান মাসে, অথচ রমাদান মাস আল্লাহ কিসের জন্য পাঠাইছেন এটা বলছেন। যেমন আপনার ধরেন খেজুরের ব্যবসা ধরেন, তরমুজের ব্যবসা ধরেন, এইভাবে সুলা, তারপরে সেমাই থেকে ধরে এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি আলুর বাজারে যান, সিমের বাজারে যান, পেঁয়াজের বাজারে যান, রসুনের বাজারে যান, প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে আপনি কেজি প্রতি 50, 60, 70 টাকা করে বেশি। কিসের জন্য? এটা রমাদান মাস। কেমন রমাদান মাস তারা পালন করতেছে, কেমন রমাদান মাস তারা পালন করেন না, বুঝছেন। যাই হোক, তো এখন আমরা সম্মানিত আজকে যেই কথাটার জন্য আসছি, যে প্রচলিত জাকাত, ইসলাম ধর্মে যে প্রচলিত জাকাত, সাদাকা, ফিতরা, তারপরে হাদিয়া, ওয়াকফ, হারাস, ওরস, রিবা, এগুলি সব হজবরল বানায় থুয়ে দিছে, সব হজবরল। একটা সিস্টেম কোরআন থেকে ওরা কী করে নাই, ব্যবহার করে নাই। এই জন্য আমরা বলছি যে প্রচলিত জাকাত, ফিতরা, তারপরে কি এই যে আপনার আরও যে কতগুলি আছে সাদকা, এসে সব হজবরল সিস্টেমে এনে কোনো আল কোরআন ভিত্তিক কোনো সিস্টেম নেই। এখন দেখুন আমি আপনাদের যেটা বলবো, মানে ইমান ও সৎকর্ম হলো জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। সালাত যেটা বলছেন আল্লাহ, যেটা ইমান এবং সৎকর্ম, আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে বলছেন। সালাত ও জাকাত আদায় করতে হবে রাষ্ট্রের প্রতি, এটা হলো অধীনে, এটা কে দিতে হবে, রাষ্ট্রের অধীনে। আপনি দেখুন 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে কি করতে হবে, তারা এটা রাষ্ট্রের অধীনে তারা এটা উঠাবে। তারা যে হাতগুলি আছে 17টা হাত আছে 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে, 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে, এর 17টা হাত আছে। এই 17টা হাতে কী করতে হবে, টাকাটা ব্যয় করতে হবে। কি কি আছে আপনারা পড়ে নিন। তো এটা রাষ্ট্রের অধীনে যাব। জাকাতের অর্থ রাজস্ব হাতে জমা না হলে রাষ্ট্রের কোষাগার কি হবে, ফুতুল্লা হয়ে যাবে। আজকে যেমন বেঙ্গলি, ওই দিন আমি বলছিলাম বেঙ্গলি যেভাবে ফুতুল্লা হয়েছে, সরকার তো আর জানে না, সরকার তো আর বুঝে না যে জাকাত আসলে কি। জাকাত কি করবে জানেন, মসজিদে বুজুর্গানের দিন ওই যে আল্লাহ বলছেন আত্তাহাদু আখবার আহম অরহবান আর বাবা মিন্দুনিল্লা, তোমরা তোমাদের কি করছো, হুজুরগুলিরে আমার স্থানে বসাই দিছো,
ওরা কি করবে, জাকাতের টাকা উঠাবে, ওই কিছু গরিবরে দিবে, আর কিছু হুজুরকে দিবে, আর কিছু হাদিয়া হিসেবে উপহার হিসেবে কি করবে, যারা 1 মাস কামলা হাঁটছে, ওই যে সালাদ আদায় করছে তাদেরকে দিবে। এরা কী করবে, নিয়ে আসে চলে যাবে। সরকার কিন্তু এখান থেকে কোনো কিছু নিতে পারলো না। সরকার হাই হাই নাই নাই শুরু হয়ে গেছে ব্যাংকের মধ্যে, যাবে কোথায় থেকে? তো জাকাতটা মানেই কি রাজস্ব হাতে চলে যাবে। তো এখানে যে কথা আমি এনে বলছি, জাকাতের অর্থ রাজস্ব হাতে জমা না হলে রাষ্ট্রের কোষাগারে অর্থ আসবে কোথা থেকে, আমি এই কথাটা বলছি। এবং কিভাবে আসবে আমি এটা জানতেও চাই আপনাদের কাছে। আচ্ছা, জাকাত মানে অর্থ ছাড়া অন্তরের পরিশুদ্ধতা হলে, জাকাত যদি আমি যেটা বলছিলাম পরিশুদ্ধতা হলে অথবা ব্যক্তিগতভাবে দানের মতো আদায় করা গেলে রাষ্ট্রের রাজস্ব জমা হবে কিভাবে? আজকে কোরআন না জেনে, কোরআন না মেনে, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না করে আমরা এই হজবরলর মধ্যে পড়ে গেছি। হজবরলের মধ্যে আমরা কি করছি, পড়ে গেছি। আর আজকে আমার অনুষ্ঠানটা এইভাবেই। তারপরে আসুন, জাকাত ও এক প্রকার পশু কোরবানির মতো সম্পদের বিনিময়ে বৃদ্ধি ও পরিশুদ্ধতা অর্জন হয় জাকাতের জেরসে। যেমন দানের মাধ্যমে সম্পত্তি বৃদ্ধি ও পরিশুদ্ধ হয়, এটা আল্লাহ ওয়াদা করছেন। আচ্ছা, কোরআনের যে 2.5% যে সিস্টেমটা আছে, এই 2.5% সিস্টেমটা শতকরা জাকাত দিতে হবে, এই মর্মে কোনো আয়াত, কোনো নিয়ম আল্লাহ কোরআনে কি করেন নাই। 60 নম্বর আয়াতের মধ্যে যে সূরা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে 8টি হাতে সাদকা বিতরণের কথা বলা হয়েছে। আবার 2 নম্বর সূরার 177, 4 নম্বর সূরা নিসার এই 36, এভাবে 17টা হাতের কথা এখানে আসছে। আচ্ছা, তো 8টি হাত আসছে কোথায়? 9 নম্বর সূরা তাওবার। এনে কিন্তু রাজস্ব লোকেরা কী করবে, এই জাকাতটা কালেকশন করবে। ওরা কি করবে, এর থেকে যারা ইসলামিক কাজ করে তাদের জন্য রাখবে। রাষ্ট্রের যত সরকারি হাত আছে এগুলির মধ্যে তারা কী করবে, ব্যয় করবে। কিন্তু আজকে এভাবে কিন্তু হচ্ছে না। তারপরে আমি আপনাদেরকে বলি, এইখানে যে কথা আসছে, সবাই কিন্তু বলে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তো ইসলাম যদি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হয়, তাহলে আমাদের যে এই হজবরলের যে সিস্টেমটা, আমি যদি প্রচলিত মোল্লা সমাজকে বলি যে ভাই আপনি শতকরা 2.5% জাকাতের সিস্টেম কোথায় পাইলেন, কে দিছে আপনাকে? আচ্ছা, আর এই জাকাতের সিস্টেমটা কোথায় জমা হবে? রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, নাকি আপনারা ব্যক্তিগতভাবে বাইটা বুইটা নিয়ে যাবেন? এই জন্য তো আল্লাহ যেটা বলছেন 9 নম্বর সূরা তাওবার মধ্যে বলছেন, আর আলেমদের মধ্যে সবচেয়ে বড় অংশটাই আছে কি করে, তোমাদের অর্থ সম্পদ কী করে অন্যায়ভাবে বক্ষণ করে। তো অন্যায়ভাবে কেমনে বক্ষণ করে? আমাকে বলছে, এই যে আমাকে কি বলছে, জাকাত দেন, মানে রাষ্ট্রের আয়কর আমাদেরকে দিয়ে দেন। ওরা চুরি বাটপারি বক্কর চক্কর করে যেভাবে নিতেছে। এরপর বলছে সাদাকা দেন। সাদাকা মানে দান, ব্যক্তিগত প্রদান, যেটা আপনি যা পারেন তা দেন। আপনি সামনে যাবে নামাজের পরে কি করবে, এই নিয়ে সেরা কি সালা নিয়ে সেরে যাক, আর হলো আপনার রুমাল নিয়ে যাক, যে সিস্টেমে আদায় করতে পারে যাবে। আচ্ছা, তারপরে ফিতরা আপনি দেন, একটা নির্ধারণ করে দিচ্ছে। আরে এটা আপনি নির্ধারণ করার কে? হয় আপনি এই যে ফিতরা যদি থাকে, তান সামগ্রীর যে এটা আছে, সিস্টেমটা আছে, এই তান সামগ্রীর সিস্টেমটা কিন্তু কেউ মানে না। কেউ বলে না ফিতরা তান সামগ্রী দিতে হবে না, টাকা দিতে হবে। আবার টাকা দিতে হবে না, এটা দিতে হবে, এটা নিয়ে বক্কর চক্কর নিয়ে সেরা হজবরল সিস্টেম বানিয়ে দিছে। আর এখানে যেটা আসছে হাদিয়া, যেটা আপনি এই প্রচলিত আলেমগুলি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে 1 মাস কামলা হাঁটলেন, এই যে এখানে কী করছেন, কামলা দিলেন, এইটার যে টাকা নিতে হবে কোন সূরার কোন আয়াতে আছে? বলবেন যে না আমাদেরকে এটা উপহার দিছে। তো এইভাবে তারা কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমি এইখানে এই কথাটা এড়িয়ে বলছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলে সমাজ ও রাষ্ট্র কীভাবে চলবে, অর্থাৎ সমাজ বা রাষ্ট্র, লিডার ও অর্থ কিভাবে আসবে, সরকারের কাছে আসবে কিভাবে, সরকারও কিন্তু জানে না। সরকার এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো কিছু। সরকারের কাহিনী কিচ্ছা হলো কি জানেন? সরকারের কাহিনী কিচ্ছা হলো, আমি এটা তো বলতে হয়, আমি কতগুলি অবৈধ ব্যবসায়ী, কতগুলি অবৈধ সেক্টর তৈরি করব, ওই সেক্টরগুলি থেকে আমরা কি নিব, কী করবো জানেন? আপনি নমিনেশন নেবেন, এত লক্ষ টাকা দিতে হবে। সে নমিনেশন বিক্রি করলো, সে কী করলো, নমিনেশন বিক্রি করলো। তো এই যে নমিনেশন বিক্রি করা স্বজ্ঞানে, এই যে স্বজ্ঞান মানে উপস্থিত
জ্ঞানে সকল কিছু সে তার চক্ষু কর্ণ সব কিছু কিন্তু সে ঠিক রেখেই এই নমিনেশনটা কী করলো, সে এত কোটি টাকা বিক্রি করলো। এবং সে কিন্তু বিক্রি করতে গিয়ে সে ব্রেন খাটাইলো, সে কলম খাটাইলো, সে মুখ খাটাইলো, সে চক্ষু খাটাইলো, কর্ণ খাটাইলো। 10 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলছে, আমি তোমাদের চক্ষের মালিককে, তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির মালিককে, তোমাদের আসমান জমিনের মালিককে, হায়াত মহলের মালিককে, সব কিছু কিন্তু আল্লাহ। তো এই সবগুলি খাটাই কিন্তু নিশ্চিত। তো এখন আমি একটা কথা বলি, বাসাটা কেমন হবে জানি না, আপনাদেরকে বলার জন্য বলতেছি। এই যে সব কিছু ব্যবহার করে যে কী করলো, সে নমিনেশনটা অবৈধভাবে বিক্রি করলো, এর মধ্যে আর একজন ব্যবসার মধ্যে কি পার্থক্য আছে বলুন তো? ব্যবসা মহিলা তো স্বজ্ঞানে সব কিছু জেনে শুনে কী করছে, তার দেহ বিক্রি করে টাকা নিচ্ছে। আর আপনিও তো অবৈধভাবে টাকাটা নিচ্ছেন। আপনি একটা চাকরি দিলেন, আপনি কি করবেন, একটা চাকরি দিবেন সরকার ক্ষমতায়, আপনি ওইখানে যাবেন। আপনি যে দিচ্ছেন আর ও যে নিচ্ছে, দুজনেই কী করছেন, অর্থের বিনিময় করছেন, লেনদেন করছেন। তো এই যে অর্থের বিনিময় করলেন, লেনদেন করলেন, এই কাজগুলি যে করলেন, এই কাজগুলি করার মাধ্যমে আপনি কি করলেন, আপনার যে জ্ঞান নলেজ এইটা কে দিচ্ছে? আল্লাহ। যেটা বলছেন, আল্লাহ বলছে অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমি তোমাকে কি দিছি? ইলম, যে জ্ঞান দিছি। এই জ্ঞান দেওয়ার মালিককে, এই জ্ঞান হাঁটায় যে আপনার হাতে কিচ্ছা কাহিনী করে সেটা কী করলে, একটা চাকরি দিলেন। তো চাকরি দিলে একটা হাসপাতালে চাকরি নিলেন। একটা হাসপাতালে চাকরি নিতে গেলে ওই আপনার নেতাদের কাছে যাইতে হবে। কেন? নেতারা তো এগুলি বিক্রি করে আসছে, টাকা নিয়ে আসছে, তারা গিয়ে বলতে হবে আমি 5 লাখ টাকা দিব, আমার একটা চাকরি করে দেন। মানে এই সিস্টেমটাকে কী করছে, আল্লাহর সিস্টেমটাকে কী করছে, টোটালি মাহাজুরা করে আউট করে দিছে। আউট করে সেরা নিজেরা নিয়ম কানুন বানায় সেরা। এই জন্য আল্লাহ যেটা বলছেন, হু আল্লাহ দিয়ে আরসালা রাসুলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিউযহিরাহু আলাদ্দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আমি যে বিধান দিছি, আইন দিছি, তোমার সাথে আমার কন্ডিশন হলো তুমি জমিনের মধ্যে আমার বিধান আইন কি করবে, তোমরা প্রতিষ্ঠা করবে। কেমন প্রতিষ্ঠা করতেছো? আমি একজনে বলছিলাম যে প্রচলিত ঈদের সিস্টেম, এই সমস্ত কিচ্ছা কাহিনীর সিস্টেম আল কোরআনে নেই। কিন্তু সে আরেকজনের কাছে কী করছে যায়, সেটা বলতেছে কি জানেন, যে দেখুন এই লোক এই ঈদ মানে না। আমি বললাম যে ভাই, আমি তো এইভাবে বলি নাই, আমি কোরআনে যেটা বলছি, কোরআনে যেটা আছে ওইভাবে বলছি। কোরআনে কি আছে? কোরআনের মধ্যে যে কথাটা আসছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তা যাতে তোমরা তাত্তাকুন, যাতে তোমরা কী করো, তাকওয়া অবলম্বন করতে পারো। কেমন তাকওয়া অবলম্বনটা করলেন আমি আপনাকে বলি শুনুন। আপনি টিকিট কাটতে গিয়ে আগে দেখেন ঘন্টার পর ঘন্টা, কোথায় আছে পর্দা, কোথায় আছে সিয়াম, কোথায় আছে তার সালাত, কোনো কিছুর খবর নেই। আপনি বাড়ির যেতেছেন, বাড়ির যাওয়ার সময় গিয়ে দেখেন সে আপনার সালাত সিয়াম কোনো কিছু তার খবর নেই। আরে আপনি যেই কারণে ঈদ করবেন, ঈদ মানে কি? আপনি যদি ঈদ মানে আমরা যদি আনন্দ বুঝি, তাহলে আনন্দটা কি হবে জানেন? যদি আমরা কি করতে পারি, আল্লাহ যে আমাদেরকে বলছেন আইয়ামা মা'দুদা ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমুহু, তোমরা এই মাস্টার সিয়াম কি করবে, সাক্ষ্য দিবে। যদি আমরা আল্লাহর রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যদি আমরা কি করতে পারি, এই কথাটা, ওই ওয়াদাটা আল্লাহর সাথে যদি আল্লাহ যেটা আমাদেরকে অর্ডার করছেন, এই অর্ডারটা যদি আমরা পালন করতে পারি, তাহলে তো আমাদের আনন্দ। ঈদ, এই আনন্দটাই কিন্তু আপনি ঈদ বলতেছেন, এই আনন্দটাই কিন্তু আপনি ঈদ বলতেছেন। তো আপনি ঘুরাইলেন কোন দিকে? কোরআন বললো কোন দিক দিয়ে, তো আমি বলছি কোন দিকটা। তো যাই হোক, আমরা আজকে যেটা বলছি যে প্রচলিত যে সিস্টেমগুলি আছে, এগুলি জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগেরা আরও বেশি করে এগুলি পালন করতো। তো আল্লাহ এটাই বলছেন যে 53 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে, যে তোমাদের বর্তমান যে কাফেরগুলি আছে, এই পূর্বের কাফের থেকে উত্তম, আরও উত্তম, আরও উত্তম। এখন আমি আপনাকে বলি, তো এখন দেখুন যে লোক এই কথা বলছে, তারা আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ যে প্রতিদিন 8 বার কোরআন তেলাওয়াত করতে বলছেন, আপনি একবার করছেন? কোন আমি রমাদান মাস আইসে পড়ছে আমি এই কোরআন শরীফ পড়তে পারি না। কেন? সে সেলুনের কাজ করে, মুসলমান, তার সেলুনের মধ্যে সারাক্ষণ কি থাকে, কাস্টমার থাকে, সে এগুলি করতে। আজকার সালাদ, কোন আমি আজকার সালাদও পড়ি নাই। তো আমি বলছি তুমি তো ঈদ দেখে তো সিয়াম পালন করতে বলছে, আবার ঈদ দেখে তো তোমাকে মাআযাল্লাহ এই মানে চাঁদ দেখে তো তোমাকে কী করতে বলছে, এই সিয়াম পালন রাখতে বলছে, আবার চাঁদ দেখে তোমাকে ঈদ, তুমি কি চাঁদ দেখে? কোন আমি চাঁদ দেখি নাই। সে চাঁদ দেখে নাই,
সিয়াম রাখছে কি রাখে কিনা আমি জানি না, মনে হয় না সিয়াম রাখে। এবং ঈদ আসবে, চাঁদ যেদিন বলবে কেউ না কেউ বলবে যে চাঁদ আসছে আগামীকাল ঈদ, সেই ঈদ পালন করা শুরু। এই যে মুসলমানগুলি যেভাবে আজকে ধর্মটারে সাজাইছে, এর কি কোনো কিছু বিন্দু পরিমাণ লেশমাত্র কি কোরআনের মধ্যে আছে? এই লোকগুলি কি করবে জানেন? নামাজ পড়তে যাবে, করবে যে ঈদের নামাজ পড়ছি, সব গুনাহ মাফ। তারপরে কি করবে? হুজুরে কিছু টাকা দিয়ে আসবে, আর আওয়ার সময় মনে যা চা তা ফকিরে দিবে, শেষ তার ঈদ হয়ে গেছে, তার ঈদ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এতক্ষণ যা কথাগুলি বললাম, আমার কাছে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এইখানে আল্লাহ যেটা বলছেন, দান, এই যে দান শব্দটা যেটা বললাম, এই যে আমি এখানে যেটা লিখছিলাম, সাদাকা, এই যে দান, এভাবে কিন্তু আল্লাহ বলে নাই। যেটা আমি বলে শুনুন, যেমন আমরা 3 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এখানে কি আসছে? রব্বানা লা কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আল্লাহ হলেন মহান দাতা। দান যেটা আসছে, আল্লাহ হলেন আল্লাহ একমাত্র দাতা। আর আমরা যেটা করব, এটা কি হবে? এটা হবে সম্প্রদান। কেন? আমরা তো যেমন আল্লাহ আমাদেরকে পৃথিবী দিচ্ছেন, আসমান দিচ্ছেন, জমিন দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সব কিছু করছেন। তো উনি কি এইগুলির সৃষ্টিকর্তা? উনি এলেন কি? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, দাতা, আর আমরা হইলাম সম্প্রদান দাতা। তো এইখানে আমি আপনাকে বলি, আমাদের যেটা আমরা বলছি, নিশ্চয় আল্লাহ হলেন মহান দাতা। আমাদের দেশে একটা প্রথা চালু আছে, সাদকায়ে জারিয়া, যার অর্থ আপনি যদি এটা যেটা করছে সাদকায়ে জারিয়া, কি করছে জানেন? যে আপনি যদি একটা মসজিদ করে দিয়ে যান, আপনি যদি একটা মাদ্রাসা করে দিয়ে যান, বা আপনি যদি একটা কি করেন, এই স্কুল করে যান, রাস্তা করে দিয়ে যান, তখন আপনাকে বলবে, যেমন মসজিদের ব্যাপারে তারা সরাসরি বলে যে আল্লাহ বলছেন, এই রাসূল বলছেন, আল্লাহ বলেন নাই, মাআযাল্লাহ, আল্লাহ তো বললেনই নেই। আমি বলতে পারবো না, কেন? আল্লাহ তো বলেন নাই। তো রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে দিবে। এই শুভঙ্করের ফাঁকিগুলি কি করবে? আপনাকে দিবে। এটি হলো আপনার, এটি কিন্তু পরে জাকাতের যে এই সাদাকার যে শব্দটা আছে, সাদকায়ে জারিয়া, দান তো আপনি করতে পারবেন না। আপনার যদি ফরজ যেটা আপনি করতে হবে, আমি কোরআন ভিত্তিক বলতেছি। তো এইখানে যে কথা আসছে 2 নম্বর সূরার এই 25 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন, যে দেখুন, যে আপনি মসজিদ করে দিয়ে যান, মাদ্রাসা করে দিয়ে যান, অথবা একটা বই লিখে দিয়ে যান, অথবা একটা ছেলেকে আপনি কি মাদ্রাসায় দিয়ে যান, অথবা একটা ছেলেকে হাফেজ বানালে কি করবে? আপনার বংশের যে 40 জন কি আছে কাফের হয়ে গেছে, তা কী করবে? আপনাকে নিয়ে যাবে, এই দিয়ে আপনার সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে, এটা মূল্য আপনার থাকবে। এই সিস্টেমটা কি করবে? মূল্য আপনাকে থাকবে। কিন্তু কোরআনের কোথাও এই সমস্ত কথাবার্তা আল্লাহ বলেন নাই। তো আল্লাহ এখানে যেটা বলছেন 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে সুসংবাদ দাও, তার জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে নদী প্রবাহমান। যারা ঈমান আনছে, সৎ কাজ করেছে, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজটা, যেমন মনে করুন যে আপনি যদি আল কোরআন ভিত্তিক একটা মসজিদ করেন তাহলে এটা কী হবে? সৎ কাজ হবে। সৎ কাজের যেটা লিস্ট আপনি চাচ্ছেন, যদি আপনি একটা আল কোরআন ভিত্তিক একটা শিক্ষালয় কি করেন, তৈরি করেন, তাহলে আপনার কী হবে? সৎ কাজ হবে। তো আল্লাহ কি বললেন? যে যারা এই সৎ কাজগুলি করবে তাদেরকে কি করা হবে? তাদেরকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদের সাথে কোরআনের মাধ্যমে করছেন। আচ্ছা, এরপরে আসুন, এখানে যে কথাটা আসছে, এই ধরনের কথা কিন্তু একমাত্র তথাকথিত আলেমরাই বলে। কি বলে? আপনি ইতিমখানা দিয়ে যান, ইতিমখানা দিয়ে গেলে আপনি মরার পরে এই সওয়াব কী করবে? আপনার ইয়াতে যাবে। তো আল্লাহ কি বলছে দেখুন, এই 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে তারা কিভাবে মরার পরে তারা তাই পাবে যা জীবিত অবস্থায় কি করছেন, রেখে গেছেন। মৃত্যুর পরে যেটা হবে, এই যে 2 নম্বর সূরা 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াতাকাত্তাআত বিহুমুল আসবাবু। যখন একজন মানুষের মৃত্যু হয় তখন তার সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু, আমল বলেন, আত্মীয় স্বজন বলেন, যা কিছু আছে এভরিথিং কি হয়ে যায়, তার সাথে কাট হয়ে যায়, আর কোনো কিছু থাকে না। এটা 8 নম্বর সূরার 50 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, যে একজন মানুষ যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে আর একজন মানুষ যদি কুফরি অবস্থায় কুফরি জীবনযাপন করে, তাহলে 8:50 অনুযায়ী তার মৃত্যুর সাথে সাথে তাকে কী করা হবে, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আর এখানে আপনি যেটা আসছে 16:32 যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন, তুমি যা বলো আমার এই বান্দাকে তার মৃত্যু ঘটানোর সময়, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তুমি যা করে আসতেছিলে, এই যে তুমি ভালো আমলগুলি কর্জা হাসানা বলুন, এই যে ফিতরা বলুন, জাকাত বলুন, যাই বলুন, এই যে অর্থ বুঝান, এই যে কাজগুলি তোমার তো করণীয়, এটা ফরজ অবশ্যই তোমার করতে হবে, ফারিদা করে দিয়েছেন আল্লাহ। এটি যদি তুমি করো তাহলে তুমি কি করবে, তোমার মৃত্যুর সময় তোমাকে আল্লাহর সিকিউরিটি দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এটা 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে, যেটা আসছে 18 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে এর বলছে, তিনি প্রতিদানে উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠ। আল্লাহ কি করবেন, এই কাজগুলি আপনি জীবিত অবস্থায় যখন এই কাজগুলি করবেন, আপনার মরার পরে আল্লাহ কী করবেন, শ্রেষ্ঠ প্রতিদান দিয়ে আপনাকে কী করবেন, জান্নাতে দিয়ে দিবেন। হ্যাঁ, ইয়াউমুল হাসর তো অবশ্যই আছে, ওই দিন আপনাকে জানিয়ে দেওয়া হবে কিসের জন্য আপনি জান্নাতে আসলেন আর কিসের জন্য তোমরা জাহান্নামী। আল্লাহ ওই দিন তোমার হিসাব কিতাব কী করবে, বুঝাই দিবে। তো 132 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে 6 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লিন তারা জাতু মিম্মা কামিলু, প্রত্যেকে তার স্থান পাবে, মর্যাদা পাবে তার আমল অনুযায়ী। তো তার আমল কি থাকবে, জাকাত থাকবে, সাদকা থাকবে, ফিতরা থাকবে, কর্জা হাসানা ভালো হতে হবে, হাদিয়া, ওয়াকফ, হাজনা, ওরস, যাই বলেন, যেভাবে বলেন, মানে প্রচলিত অর্থ বলেন, আল কোরআনের অর্থ বলেন, এই যে যদি আপনার আল কোরআন ভিত্তিক হয় তাহলে আল্লাহ বলছেন ওয়াজাদু, এই যে অলিকুল্লিন দ্বারা যা তুমি মা আমিলু, প্রত্যেকে তার কর্ম অনুযায়ী কী করবে, ফল পাবে। এটা কিন্তু 46 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আসছে। এই আল্লাহ বলছেন সে তার রবের নিকট তার আমল অনুযায়ী কী করবে, মর্যাদা লাভ করে। এর 3 নম্বর সূরার 125 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলি আসছে। তাহলে এখানে যে কথাটা আসছে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি কথাটা কি আসছে, দেখেন আল্লাহ যা বলছে, লাহা মা কাসাবাদ ও আলাইহা মাকতাসাবাদ, এটা 2 নম্বর সূরার এই 286 নম্বরে এই 3-125 যে কথাটা আসছে, এটা কিন্তু 2 নম্বর সূরার 141, 134 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে। তো এই আল্লাহ যেটা বলছেন 286-তে, যা সে করবে তাই সে পাবে। আল্লাহ কি করবেন না, কোনো জুলুম করবেন না। আজকের সিস্টেমগুলি দেখুন, এই সিস্টেমগুলি বলতে গেলে আমি কিন্তু এইগুলি বলতেছি এই কারণে, হজবরল না আনে, যদি আনতে যায় ওইখানে ওই কথাগুলি বলতে যায় তাহলে তো শেষই করা যাবে না। তো এইখানে এটাই বলতেছি, আমাদের সমাজের মধ্যে যে বলা হয়, আপনি যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন, অথবা একটা মাদ্রাসা, অথবা একটা মসজিদ বা স্কুল, কলেজ, অথবা রাস্তাঘাট ইত্যাদি করে রেখে যেতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার কবরে তার সওয়াব যেতেই থাকবে। কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ যেটা বলছেন ওয়াতাকাত্তাআত, এই যে আল্লাহ যে আয়াতটা বলছেন 2-166-তে, যে তোমাদের মৃত্যুর পরে কি হবে, তোমাদের সাথে দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যাবে। আর ওয়াজাদু মা আমিলু হাদিরা, এটা 18-49 অনুযায়ী যা দুনিয়াতে তুমি করবে তাই তুমি কি করবে, পাবে। এটা 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর সূরার 50 নম্বর আয়াত অনুযায়ী আপনার শেষ হয়ে গেল। মানুষ যখন তার মুসলিম অবস্থায় কী করবে, সে মৃত্যুবরণ করবে, মারা যাবে, তখন তাকে সাথে সাথে জান্নাতে কী করবে, দিয়ে দেওয়া হবে। আর অপরদিকে একজন মানুষ যখন কী করবে, কুফরি অবস্থায় মারা যাবে, তাকে কী করা হবে, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাহলে একজন মানুষকে যখন মুসলিম অবস্থায় মৃত্যু দেন, এমতো অবস্থায় সে পবিত্র থাকে, তাই এই ব্যক্তি কী, তাই পবিত্র, তাহলে বলছে পবিত্র অবস্থায় এতদিন তুমি যা করে আসতেছিলে
আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আচ্ছা, এরপরে দেখুন 36 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই লোকগুলিকে আল্লাহ কি করবেন? জাহান্নাম যাদেরকে দিয়ে দিবেন তাদের ব্যাপারে তো ওই যে 87 নম্বর সূরার মধ্যে বলছেই, মানে কি করছে, লা ইয়ামুতু ওয়ালা আহইয়া, ওইখানে মৃতর জায়গাও না, ওইখানে কি বাঁচার জায়গাও না। তো ওইখানে ওই অবস্থায় অস্বস্তিকর অবস্থা থাকবে। আর আমরা তো ওই যে জাহান্নামে গেলে তারা কি করবে, এই 22 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে দেখেন, তারা ওইখান থেকে বাইর হতে আসতে পারবে, তাদেরকে কখনো কি করা হবে না, বের করা হবে না। তো এইখানে 36 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রা স্থল থেকে উঠালো? এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ আমাদের সাথে তাদের রাসূলের মাধ্যমে কি করেছিলেন। তো ওই দিন যখন কি করবে, তাদেরকে অনফি হাফিজ সুর, তাদেরকে কী করা হবে, নতুন আকৃতিতে আল্লাহর সামনে যাওয়ার জন্য দাঁড় করা হবে। তখন তারা যেভাবে আসছিল, ওই যে বললো সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, যে আনন্দের সাথে মধ্যে ছিল, যে আরাম আয়েশের মধ্যে ছিল, যেভাবে তারা ছিল, এই ডাকের ফলে তারা কি করবে, ভয়ে এই কথা বলা শুরু করবে। মানুষের মধ্যে অনেক আছে যারা সমাজে লোক দেখানো, বাহাবা পাওয়ার জন্য এই সমস্ত কিচ্ছা কাহিনী নিজেদেরকে কী করে, আজকে এইটা দেখা যায় কি প্রচলিত রাজনীতিবিদরা আছে, প্রচলিত এই সমস্ত রাজনীতিবিদরা এই কাজগুলি করে। তো সাদুকা যেটা আল্লাহ বলছেন, সাদুকার মূল্য আল্লাহর কাছে অবশ্যই, আমি যেটা বলছি অবশ্যই আছে, তবে সেটা হতে হবে আল কোরআন ভিত্তিক। আপনি যদি আল কোরআন ভিত্তিক না করেন, তাহলে তো আল্লাহ আপনার এই সাদুকার কাহিনী কিচ্ছা নিবে না। এখানে যেটা বলা হয়েছে, এই মানে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে এবং 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত অনুযায়ী যদি আপনি কি করতে পারেন, দিতে পারেন, তাহলে আপনি কি করবেন, আল কোরআন ভিত্তিক যদি করেন, তাহলে আপনি কি করবেন, 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত অনুযায়ী আপনি আপনার ব্যবসা হচ্ছে 5-এর 1 কি করবেন, ওই দিনই দিয়ে দিতে হবে। 6 নম্বর সূরার 141 নম্বর আয়াত অনুযায়ী যেদিন আপনার লাভ হবে, আপনি ব্যবসা করে লাভ করছেন ওই দিন দিবেন, আপনি মালের থেকে লাভ করছেন ওই দিন দিয়ে দিবেন। আপনি সারা মাস পাঞ্জাবি বেচার পরে যদি দেন যে লস হয়েছে, লস তো হয়ই না, এটা তো ভুলের কথা, আপনি কি করবেন, বলবেন যে ভাই বেশি লাভ উদ্যোগ করছি 2 লাখ টাকা, এনতে না 50,000 টাকা দিয়ে দিলাম, কী করছ না দিয়ে দিলাম, দিয়ে দিলে কী হবে, 50,000 দিয়ে দে। আর আসল লাভ আমাদের যে মূল যে টার্গেট লক্ষ্য ছিল, এটা আমরা হয়েছেই, কিন্তু এটি বেশ দিলাম 50,000, এটি কি আল্লাহ নিবে? এভাবে কি ধর্ম? এটার নামই ধর্ম? এটা কি হজবরল না ধর্ম? তো সাদুকা আল্লাহ কবুল করবেন যেভাবে আল্লাহ বলছেন 2 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে। যদি আপনি 2 নম্বর সূরা 82 নম্বর আয়াত অনুযায়ী যদি, এবং 43 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আবার 23 নম্বর সূরার 18 নম্বর আয়াত, কি করতে হবে, এই আয়াত অনুযায়ী আপনার কি করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, যারা ঈমানের সাথে এই সমস্ত প্রচলিত হন যে নিয়ম, দেখেন একটা নিয়মও আল কোরআনের মধ্যে নাই, না আছে 2.5% জাকাতের কথা, না আছে এভাবে আপনি মানুষের কাছ থেকে পয়সা নিয়ে উর্দুপুরি পয়সা নিয়ে সেরা এনে আল্লাহ যেটা বলছেন তোমরা কী করবে না, ওয়ারিশা নিবা না, যে দ্বিগুণ যেটা লাভ নিবা না। এই যে লাভও তো এনে লাভ যেটা সুদ, আপনি যদি মনে করেন যে একটা সিরাপ, আমি বলি এমন সিরাপ আছে, আমারটাই বলি, আপনি যদি একটা সিরাপ কিনেন, সিরাপটা কিনে পড়বে মাত্র 60 টাকা, লেখা আছে 360 টাকা, মানে 300 টাকা বেশি, তো এটা কি লাভ হইলো, ওয়ারিশা হইলো না? ব্যবসার মাধ্যমে কি এটা সুদ হয় না? তো এই যে আমি যে অর্থগুলি এখানে নিয়ে আসছি, এটি কিন্তু সবগুলি এখানে হয় কি, জাকাত, সাদাকা, ফিতরা, কর্জা হাসানা, হাদিয়া, ওয়াকফ, হারাস, উরস, এরপরে আছে কি রিবা, সবগুলি কিন্তু এই কিচ্ছা কাহিনীর মধ্যে পড়লে। আর রমাদান মাসে এগুলি করার জন্য তারা পাগল হয়ে যায়। তাইলে সম্মানিত ভিউয়ার্স, আমি বলি 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াত অনুযায়ী আমরা কি বলবেন, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাকা ও ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তা আপনি কি করবেন, আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিবেন। 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে যেটা বলবেন, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাআতুবনা মা শাহিদিন। তারপরে 4 নম্বর সূরা নিসার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু ওয়ালা তুবদিলু আমালাকুম, এটা 47-33 যেটা বলছেন, তোমরা ঈমান আনো, তোমরা আল্লাহর আনুগত্য করো,
রাসূলের আনুগত্য করবে এবং তোমাদের আমলগুলি কী করবে না, নষ্ট করবে না। আর আল্লাহ 47 যেটা বলেছেন অসাধ্য আনসাবিল্লাহ, তাদের আমলগুলি আমি কী করছি, নষ্ট করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। তো আপনি এই সিস্টেমে করলে আপনার আমল কী হবে, বাতিল হবে। চারের এনে চায় না মানে যেটা আসছে, আমি যেটা বলছি 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত অনুযায়ী আপনি কী করবেন, ইমানের ঘোষণা দিন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুকমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানা বলবেন। তো তাহলে আপনাকে আল্লাহ যেটা বলছে আপনাকে জান্নাত দিবেন, সাদকার বিনিময়ে দিবেন, জান্নাত দিবেন আপনি যদি কোরআন অনুযায়ী কী করেন, জ্ঞান এবং সেই অনুযায়ী ঈমান এর ঘোষণা, তারপরে কোরআন অনুযায়ী আমল করেন। তা না হলে আল্লাহ আপনার সাদকা গ্রহণ করবেন না। আর যদি আল কোরআন ভিত্তিক করেন তাহলে আপনার সাদকা আল্লাহ কী করবেন, গ্রহণ করবেন। অবশ্যই আপনার সাদকা আল্লাহ গ্রহণ করবেন। 3 নম্বর সূরার 30 নম্বর আয়াতের মধ্যে এখানে কী আছে, আমিনাত শব্দ ব্যবহার করা হয়েছে। যা এখানে তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি আজকে আমরা যে টপিকটা করছি, টপিকটা হলো প্রচলিত। দেখুন আজকে এই সিয়ামের কি দিয়ে নাম ভাঙিয়ে আমরা আজকে কী করছি, ব্যবসার প্রতিযোগিতার মধ্যে নামছি। অবৈধ ব্যবসা, বৈধ ব্যবসা না কিন্তু, তাও আবার অবৈধ ব্যবসার প্রতিযোগিতার মধ্যে আমরা নামছি। কি করতে হবে, খেজুরকে 2 নম্বর করতে হবে। প্রতিটা সেক্টর আমাদের কী করতে হবে, 2 নম্বর করতে হবে। এই জিনিসগুলি যাদের মধ্যে আছে, যারা এই জিনিসগুলি সারাদিন নিজেরা করেন, কর্মচারী রাখলে কর্মচারী করেন। ওই দিন দেখলাম যে এই যে ভোক্তা অধিকার যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি কাকরোল না কোন জায়গার মধ্যে এক দোকানের মধ্যে শাড়ির দোকানে গেছেন, শাড়ির মূল্য উনি পাইছেন 250 না 200 টাকা, কিন্তু ওইখানে লাগাই রাখছি কি 2000 টাকা। তো এই লোকগুলি কিন্তু কি দিবে, সাদাকা দিবে। আবার এই লোক কী করতে, দান হয়রাত যেটি আছে জাকাত দিবে। এই দান হয়রাত জাকাত সাদাকা কিন্তু কী করবেন, যারা 1 মাস তারাবির নামে কী করেন, কামলা খাটেন, তারা নেবেন। যারা মসজিদে কী করতেছেন, দখল করছেন, মসজিদ যারা দখল করছেন, মসজিদ আল্লাহ যেটা বলছেন এই যে 72 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে, মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মধ্যে নিজেরা বিধান দিয়াসীরা আজকে মানুষের সম্পদ কী করতেছে, অন্যায়ভাবে তারা কী করতেছে, বক্ষণ করতেছে। তাদের কাছ থেকে আমাদের কী থাকতে হবে, সাবধান থাকতে হবে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।